বসো না একবার দেখি, এইভাবে ভালো করে না, তুমি যে একটা স্টাইল করে বসলে এক্ষুনি। আজকে ওর সাথে আমরা দুজন মিলে কি বলে আজকে শুট করব, একটা কিসের শুট সেটা একটু পরে বলি। এই পুচকুটাকে যে তোমরা দেখতে পাচ্ছ, এত কিউট একটা বাচ্চা, ও হচ্ছে দীপান্বিতার ভাস্তি। আজকে আমি ওর বাড়িতেই গিয়েছিলাম একটা শ্যুট করতে। গাথা সম্পর্কে একটু বলে দিই, এটা হচ্ছে দীপান্বিতার নিজস্ব একটা জুয়েলারির অনলাইন বিজনেস বলতে পারো, যেখানেও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জুয়েলারি বানায়। আর সেটার শ্যুট করতেই আমরা পৌঁছে গেছিলাম। প্রচুর ভালো ভালো জুয়েলারি আছে, আমার পার্সোনালি অনেক কালেকশন গাধার থেকে। তো সেখানেই একটা চাহিদা ছিল যে নতুন গয়নাগুলো পরবো, নতুন গয়না দেখবো, আর প্লাস নববর্ষ যেহেতু আসছে, সঙ্গে নতুন কিছু গয়না কেনারও কিন্তু তাগিদটা ছিল। তো সেই মতো আমি পৌঁছে গেলাম। চন্দ্রিমা ওদিকে শাড়িটা পরছিল আর এদিকে আমি চটপট রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ একেবারেই হালকা একটা মেকআপ লুক ছিল। আর খুবই সামান্য মেকআপ দিয়ে একটা কোনো রকম মেকআপ করে জাস্ট শ্যুটটা 1 ঘন্টার মধ্যে করে বাড়ি ফিরতে হবে। ওদিকে চন্দ্রিমারও তাড়া ছিল, আবার আমারও একটুখানি তাড়া ছিল, তাই খুব বেশি সময় না পেয়ে বিকেলবেলা 5টার দিকে চলে গেছিলাম দীপান্বিতার বাড়িতে। দেখতেই পাচ্ছ যে কতটা যাকে বলে স্টেপ জাম্প করে আমি মেকআপটা করছি, মানে সেরকম কিছুই না, শুধু কনসিলার আর ব্লাশ লাগিয়েছি, মুখে কোনো ফাউন্ডেশন নেই, মেকআপ নিয়েও যাইনি। দীপান্বিতার আর চন্দ্রিমার কাছে যা যা ছিল সেগুলো দিয়ে আমাকে কাজ চালাতে হয়েছে, যেমন আইব্রো পেন্সিল দিয়ে করছি, আর চন্দ্রিমার কাছ থেকেই ধার করা এই কাজলটা কিন্তু আমি আমার চোখে লাগাচ্ছি। ভেরি মানে যাকে বলে একদম কাজলটা একেবারে ভীষণ ভালো ছিল। এই কাজলই আমাকে আমার লুকটা করতে সাহায্য করেছে, তাছাড়া আর কোনো উপায় যেহেতু ছিল না, কারণ কিচ্ছু ছিল না। সত্যি কথা বলতে দীপান্বিতা নিজের মেকআপ কিট ব্রাশ টাশ সব দিয়ে বলে তুই এখান থেকেই যা পারিস সেজে নে। তো আমি সেই মতো ওর মেকআপ দিয়েই কিন্তু এইটুকু লুক যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। হাতে কম সময় থাকলে যা হয় আর কি, হাতের সামনে যা পেয়েছি সেটা দিয়েই সেজে গুজে কোনো মতো ব্রাশিং করে, উইদাউট এনি কম্প্যাক্ট পাউডার, উইদাউট এনি মেকআপ বা ফাউন্ডেশন, আমি জাস্ট এই লুকটা ক্রিয়েট করেছি। আর দীপান্বিতা বলেছিল যে একদম যেন অগোছালো লুক হয়, নর্মাল স্কিন টোনের থেকে একটু ডার্ক হলেও বেশি ভালো লাগবে, আর চোখে মোটা করে কাজল, বাঙালি যে নর্মাল লুকগুলো থাকে, আর মাথার মধ্যে সিঁদুরের ফোঁটা, এই হবে আমার ফাইনাল লুক। তো যাকে সেই অনুযায়ী কিন্তু আমি একটুখানি লুকটা দেওয়ার চেষ্টা করেছি। আর এরপরে আমি চট করে চন্দ্রিমাকে সাজাতে বসালাম। আজকে দীপান্বিতা ওকেও ডেকেছে, ওর আর আমার দুজনের একসাথে শ্যুটটা হবে, আর দুজনেরই যেহেতু সময় কম, 1/2 ঘন্টা করে সময় দেওয়া ছিল, তাই আমি চট করে ওকে সবার আগে রেডি করানোর চেষ্টা করলাম। আমি যতক্ষণ মুখে মেকআপ করছিলাম ততক্ষণে ওর ড্রেসটা পরে নিয়েছে, এবার ওকে মেকআপ করিয়ে আমি আমার ড্রেসটা পরে নিব। ড্রেস বলতে আজকে শ্যুটের জন্য দীপান্বিতাই সব কিছু ম্যানেজ করেছে, জুয়েলারি থেকে আরম্ভ করে, শাড়ি থেকে আরম্ভ করে, ব্লাউজ, সব কিছু আজকে ওই সব ম্যানেজ করেছে। আমি জাস্ট গিয়ে ছোট্ট করে একটুখানি মেকআপটা করেছি। দেখো চন্দ্রিমার মেকআপটাও আজকে আমি কীভাবে করছি, জাস্ট কনসিলার দিয়ে সারাটা মুখে শেডেড কনসিলার দিয়ে সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এবং তারপরে একটুখানি ব্লাশ লাগিয়ে দিয়েছি, ব্যাস এতটুকুই কিন্তু মেকআপ লুকটা। কোনো ফাউন্ডেশন নেই, কোনো কম্প্যাক্ট পাউডার নেই। এটার একটা কারণ হচ্ছে যাতে মুখটা একটু ভেজা ভেজা লাগে, আর যেহেতু আমরা বাইরে গিয়ে শ্যুট করছি না, শ্যুটটা যেহেতু ঘরের ভেতরেই হচ্ছে, তো আর 8 ঘন্টার জন্য, তো সেরকমভাবে মেকআপ নষ্ট হওয়ার কোনো চান্স নেই। তো সেই জন্যই আর কি এরকম একটা হালকা পাতলা লুক উইদিন শর্ট টাইমের মধ্যে করে নেওয়া হয়েছে। আর এরপর একটা লিপস্টিক লাগিয়ে দিয়েছি। প্রথমে একটা হালকা কালার লাগিয়েছিলাম, ভেবেছিলাম যে এটা হয়তো আই ক্যাচি হবে, বাট পরে দেখলাম যে ডার্ক কালার লাগালেই বেশি ভালো লাগছে। তো দেখো অলরেডি আমরা দুজন কিন্তু স্টাইল কি করবো সেটা একেবারেই ভেবে পাচ্ছিলাম না দুজন মিলে। তো আপাতত মুখের মেকআপটা করেই বসেছিলাম। এরপরে দীপান্বিতা এলো, আসার পরে আমি সমস্ত ড্রেসপাতি পরে চুলে একটা উপর থেকে একটা খোপা করে নিয়েছি, এই লুকটা করেই আমরা চলে গেলাম এবার আমরা শুটিং ফ্লোরে। তো ওখানে গিয়ে দেখো যে অলরেডি দীপান্বিতা একটা ব্যাকগ্রাউন্ড রেডি করে রেখেছিল, ওখানে জুয়েলারিগুলো সাজানোর পর চন্দ্রিমা হচ্ছে ওর ভিডিও শ্যুটটা শুরু করলো। এইদিকে হচ্ছে দীপান্বিতা বসেছে রিং লাইটের ওদিকে, আর আমাকে দেখো এই হচ্ছে আমার লুক। তো আমি আরও বসে আছি, কখন হবে জানি না। এর মধ্যেই চলে এলো কফি। ওহ মাই গড, এটা যে কি শান্তির জিনিস সত্যিই বলে বোঝাতে পারবো না। এটা না থাকলে যেন একেবারে কোনো শ্যুট কেন আমি কোনো কাজেই করতে পারতাম না। আর আমাদের পুচকিটার সাথে যাকে সবার প্রথমে তোমরা দেখলে, ওকে এবার একটু দেখে নাও। একটা পা এইভাবে দিয়ে যে বসলাম, হ্যাঁ এইভাবে বসো, হ্যাঁ এবার এইদিকে তাকাও। আমি যখনই ওর বাড়িতে যাই তখনই কিন্তু ওর সাথে একটু হলেও সময় কাটিয়ে আসার চেষ্টা করি। এত মিষ্টি একটা বাচ্চা যে কি বলবো, ধরে একেবারে গালটা দুটো টিপে দিতে ইচ্ছে করে একদম আমার। তো যাকে এই হচ্ছে আমাদের শ্যুটের আদ্যপান্ত। এরপরে আমি আমার শ্যুট করে বাড়িতে ফিরে আসি।
তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব, আর আমার ফেসবুক পেজটাকে একটুখানি লাইক করে দিও। অ্যান্ড অবশ্যই গাঁথার জুয়েলারি যদি ভালো লাগে নববর্ষের আগে তোমরাও কিন্তু ওর কাছ থেকে পারচেস করতে পারো। প্রত্যেকটা জুয়েলারি কিন্তু একদম ইউনিক আর ভীষণ ভীষণ সুন্দর। চলো তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। ততক্ষণে